আমি আজকে চ্যাটজিপিটিকে প্রশ্ন করলাম, রিপাবলিক বাংলা চ্যানেল এবং ময়ূক রঞ্জন এরা কি বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে? তো চ্যাটজিপিটি আমাকে যে উত্তরটি জানিয়ে দিল, সেই উত্তরটি ছিল এরকম: রিপাবলিক বাংলা বা এর মতো যে কোনো মিডিয়া চ্যানেল সাধারণত বক্তব্য ও খবর প্রচারের মাধ্যমে জনমত প্রভাবিত করার ক্ষমতা রাখে। তবে তারা সরাসরি বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে কিনা তা নির্ভর করে তাদের কার্যকলাপ এবং সেই কার্যকলাপের প্রভাবের উপর। তাদের মাধ্যমে ক্ষতির সম্ভাবনা হতে পারে যেভাবে সেগুলো হচ্ছে ইমেজের সংকট ঘটতে পারে বাংলাদেশের। যদি বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বা ভুল তথ্য প্রচার করা হয়, তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। দেখুন, চ্যাটজিপিটিও এই বিষয়টি জানে যে তারা বাংলাদেশের বিষয়গুলোকে ভুলভাবে উপস্থাপন করছে এবং বাংলাদেশের ইমেজ সংকটের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ২ নম্বরে যে বিষয়টি ঘটতে পারে সেটি হচ্ছে মানসিক প্রভাব। বাংলাদেশী দর্শকদের উপর তাদের বিতর্কিত বা আক্রমণাত্মক বক্তব্য মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে পারে। দেখুন, চ্যাটজিপিটিও এই বিষয়টি বুঝে গেছে যে তারা যে সকল খবর প্রচার করছে সেগুলো সম্পূর্ণ বিতর্কিত এবং আক্রমণাত্মক। ৩ নম্বরে যে বিষয়টি জানিয়ে দিল সেটি হচ্ছে ভুল বোঝাবুঝি। ২ দেশের জনগণের মধ্যে বিদেশ বা ভুল ধারণা ছড়াতে পারে, যা ২ দেশের গুরুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। আর যারা ২ দেশে অবস্থান করছে, এই ২ দেশের বাসিন্দা সকলেই ভালো করেই জানে ২ দেশের মধ্যে যথেষ্ট দূরত্ব তৈরি হয়ে গেছে। অর্থাৎ কিছুদিন আগে আমরা সিলেট সীমান্ত দিয়ে ভারতীয়দের অবৈধভাবে অনুপ্রবেশ করার প্রচেষ্টা দেখতে পেয়েছি। সেই সঙ্গে বাংলাদেশেও ভারত বিদেশী মনোভাব তৈরি হয়েছে। এই ২ দেশে যে আ মন ২ দেশের পরস্পর বিদ্বেষপূর্ণ মনোভাব তৈরি হয়েছে, এটি মূলত তৈরি হয়েছে এই রিপাবলিক বাংলা এর ভুল তথ্য বা বিতর্কিত আক্রমণাত্মক মতামত প্রচারের জন্য। চ্যাটজিপিটি সেই সঙ্গে আরো সুন্দর করে জানিয়ে দিল যে তারা সরাসরি বাংলাদেশের বড় ধরনের ক্ষতি করতে পারবে না। কারণ বাংলাদেশের সরকার, প্রশাসন ও জনগণ তাদের নিজস্ব অবস্থান নিয়ে সচেতন এবং আত্মনির্ভরশীল। দেখুন, ময়ূক এবং রিপাবলিক বাংলা প্রতিদিনই যত গলা ফাটিয়ে চিৎকার করা যায় চেষ্টা করছে, বাংলাদেশ দেউলিয়া হয়ে যাচ্ছে, বাংলাদেশ না খেয়ে মারা যাচ্ছে, বাংলাদেশ খেতে পারতেছে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তাও জানে বাংলাদেশ কতটা শক্তিশালী, বাংলাদেশের জনগণ কত সচেতন এবং আত্মনির্ভরশীল। এরপরে চ্যাটজিপিটি আরো বলল, বাংলাদেশের গণমাধ্যম ও কূটনীতি এ ধরনের অপপ্রচার মোকাবিলার জন্য যথেষ্ট শক্তিশালী। তো চ্যাটজিপিটি সুন্দর করে ২ টি বিষয় স্পষ্ট করেছে যে তারা যতই অপপ্রচার করুক না কেন বাংলাদেশের বড় ধরনের ক্ষতি করতে পারবে না। এর কারণ ১ নাম্বার এবং ২ নাম্বার বিষয়টি। এখানে এই মুহূর্তে এমন অপপ্রচারে আমাদের করণীয় কি? এই বিষয়টিও চ্যাটজিপিটি সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। বিতর্কিত বিষয়গুলো নিয়ে নিজে যাচাই করতে হবে এবং সত্য জানার চেষ্টা করতে হবে। রিপাবলিক বাংলা এবং আরো কিছু মিডিয়া রয়েছে যেগুলো বাংলাদেশ সম্পর্কে কিছু বিতর্কিত তথ্য প্রচার করছে। সেই তথ্যগুলো সম্পর্কে আগে আমাদেরকে যাচাই করতে হবে এবং সত্য জানার চেষ্টা করতে হবে। এমন কোনো বক্তব্য বা খবরের প্রভাব এড়িয়ে চলতে হবে যা একতরফা বা উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা তৈরি করেছে। এরপরে যদি প্রয়োজন মনে করেন, বাংলাদেশের গণমাধ্যম বা কূটনৈতিক মাধ্যমে বিষয়টি তুলে ধরে এর স্পষ্টতা যাচাই করবেন। মনে রাখবেন, তারা হয়তো ক্ষতির প্রচেষ্টা চালাতে পারে, তবে সেটা সফল হবে কিনা তা নির্ভর করবে আমাদের সচেতনতা ও প্রতিরোধ ক্ষমতার উপরে। তাই সচেতন থাকুন, প্রতিরোধ গড়ে তুলুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।